হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা শিশু মনস্তত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, বৃদ্ধি। বৃদ্ধি বলতে আমরা একটি শিশুর শরীরের ওজন, উচ্চতা, আয়তনের স্থায়ী পরিবর্তনকে আমরা বৃদ্ধি বলে থাকি। বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত হয় এবং পরবর্তী সময় সেটা থেমে যায়। পরেরটা আমরা দেখব বিকাশ। বৃদ্ধি ও অভিজ্ঞতার ফলে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক যে গুণগত পরিবর্তন ঘটে তাকে বিকাশ বলে। আর বিকাশ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ হচ্ছে সারা জীবন ধরে চলে। পরিপক্কতা। কোনো বিশেষ প্রশিক্ষণ ছাড়াই বয়স বাড়ার সাথে সাথে শিশুর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের যে স্বাভাবিক ক্ষমতা বৃদ্ধি পায় তাকে পরিপক্কতা বলে। বংশগতি কাকে বলে? পূর্বপুরুষদের বৈশিষ্ট্যসমূহ যখন জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। পরিবেশ কাকে বলে? শিশুর চারপাশের সেই সমস্ত উদ্দীপক যা তার জীবনকে প্রভাবিত করে তাকেই পরিবেশ বলে। শিখন কাকে বলে? অভিজ্ঞতার ফলে বা অনুশীলনের মাধ্যমে প্রাণীর আচরণে যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন আসে তাকে আমরা শিখন বলি। প্রেষণা কি? ব্যক্তির অভ্যন্তরীণ সেই চালিকা শক্তি যা তাকে লক্ষ্য পূরণের জন্য কাজ করতে উদ্দীপ্ত ও পরিচালিত করে তাকে আমরা প্রেষণা বলি। মনোযোগ। চেতনার কেন্দ্রস্থলে কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয়কে নির্বাচন করে সেখানে মনকে কেন্দ্রীভূত করাই হচ্ছে মনোযোগ। আগ্রহ। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি মনের সেই আকর্ষণ বা টান যা তাকে মনোযোগী হতে সাহায্য করে। বিস্মৃতি কাকে বলে? আগে শেখা কোনো অভিজ্ঞতা বা তথ্যকে আমরা যখন মনের মধ্যে পুনরুত্থান করতে পারি না বা আমরা যখন তাকে মনে করতে পারি না তাকে বিস্মৃতি বলে। বুদ্ধি কাকে বলে? নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এবং বিমূর্ত চিন্তা করার ক্ষমতাকেই বুদ্ধি বলে। পরের প্রশ্ন, ব্যক্তিসত্তা বা পার্সোনালিটি। ব্যক্তির শারীরিক, মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের সেই গতিশীল সংগঠন যা তার পরিবেশের সাথে নিজস্ব অভিযোজনকে প্রকাশ করে। সৃজনশীলতা বলতে কি? প্রথাগত চিন্তার বাইরে গিয়ে কোনো নতুন বা মৌলিক কিছু তৈরি করার ক্ষমতা। মানসিক বয়স বা মেন্টাল এজ। শিশুর বুদ্ধির পরিমাপের ভিত্তিতে তার বর্তমান স্তরটি কোন বয়সে উপযোগী তাকে বলে মানসিক বয়স। আইকিউ কি? মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে আইকিউ বা বুদ্ধাঙ্ক। যেটা সূত্রটি হচ্ছে MA/CA গুণিতক ১০০। মেন্টাল এজ MA আর CA হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ গুণিতক ১০০। স্কিমা কাকে বলে? কোনো মুহূর্তে অর্জিত তথ্যের একক বা মানসিক সংগঠনকে স্কিমা বলে। পরের প্রশ্ন, অভিযোজন কাকে বলে? পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটি জন্মগত প্রক্রিয়া হচ্ছে অভিযোজন। আত্মীকরণ কাকে বলে? নতুন কোনো তথ্য বা অভিজ্ঞতাকে আগে থেকে থাকা স্কিমার মধ্যে যুক্ত করা, সেটাই হচ্ছে আত্মীকরণ। সহযোজন কাকে বলে? নতুন অভিজ্ঞতার ভিত্তিতে আগের স্কিমাকে পরিবর্তন বা পরিমার্জন করাই হচ্ছে সহযোজন। পরের প্রশ্ন, সাম্যাবস্থা। আত্মীকরণ ও সহযোজনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া হচ্ছে সাম্যাবস্থা। জেডপিডি, যেটার ফুল ফর্ম হচ্ছে জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শিশু নিজে যা করতে পারে এবং অন্যের সাহায্যে যা করতে পারে তার মধ্যবর্তী এলাকায় হচ্ছে জেডপিডি। স্ক্যাফোল্ডিং কি? শিখনের শুরুতে শিক্ষক বা দক্ষ কেউ যখন শিশুকে প্রয়োজনীয় সাময়িক সাহায্য করে তখন তাকে স্ক্যাফোল্ডিং বলে। শিশুকে সাহায্য করাই হচ্ছে সেটা যে কোনো দক্ষ ব্যক্তি বা শিক্ষক তাকে সাহায্য করাই হচ্ছে শিশুকে স্ক্যাফোল্ডিং। নৈতিকতা। সমাজকৃত নিয়ম মেনে ন্যায় বা ভালো মন্দের বিচার করার ক্ষমতাই হচ্ছে নৈতিকতা বা মোরালিটি। পরেরটা, নৈতিক দ্বন্দ্ব। যখন দুটি নৈতিক বিষয়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তাকে নৈতিক দ্বন্দ্ব বলে। আত্মীয়করণ। বাইরের অভিজ্ঞতা বা জ্ঞানকে মনের ভেতরে নিজের করে নেওয়াই হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আত্মীকরণ। পেডাগগি কাকে বলে বা পেডাগগি কি? শিক্ষাদান বা পড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতিকে পেডাগগি বলে। কারিকুলাম।
বিদ্যালয়ের জীবনে শিশুর সমস্ত ধরনের অভিজ্ঞতা বা সামগ্রিক কর্মসূচি হচ্ছে কারিকুলাম। এবার হচ্ছে সিলেবাস। কোনো নির্দিষ্ট বিষয়ের অন্তর্গত পঠনযোগ্য নির্দিষ্ট অংশই হচ্ছে সিলেবাস। টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল। টিচিং লার্নিং মেটেরিয়াল কি, প্রশ্নটা অনেক সময় ধরা হয়। যেমন পাঠকে সহজ করতে শিক্ষক যে সমস্ত উপকরণ ব্যবহার করে, যেমন চার্ট, মডেল ইত্যাদিকে টিএলএম বলে। মূল্যায়ন কাকে বলে? শিক্ষার্থীর শিক্ষণের লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা বিচার করার জন্য যে প্রক্রিয়া, তাই হচ্ছে মূল্যায়ন। প্রক্ষোভ কাকে বলে? শারীরিক পরিবর্তনের সাথে যুক্ত মনের একটি উত্তেজিত বা আলোড়িত অবস্থা। সহানুভূতি, অন্যের দুঃখ দেখে দুঃখ প্রকাশ করা হচ্ছে সহানুভূতি। মর্মব্যথা কি? নিজেকে অন্যের জায়গায় বসে তার কষ্ট অনুভব করা, মর্মব্যথা। অনুপ্রেরণা, বাইরের কোনো ভালো দৃষ্টান্ত থেকে উৎসাহিত হওয়া হচ্ছে অনুপ্রেরণা। স্থবিরতা, বিকাশের কোনো একটি স্তরে আটকে যাওয়ার মানসিক অবস্থা হচ্ছে কি? স্থবিরতা। অটিজম কি? আত্মমগ্নতা বা অন্যের সাথে যোগাযোগ করতে না পারার একটি স্নায়বিক সমস্যা হচ্ছে অটিজম। বিস্ময় বা কিউরিওসিটি, অজানাকে বিষয়কে জানার তীব্র ইচ্ছাই হচ্ছে কি? কিউরিওসিটি। বিসামাজিক আচরণ, সমাজ বা আইন বিরোধী কাজ করাই হচ্ছে বিসামাজিক আচরণ। পরিণতি, শিখনের শেষে অর্জিত চূড়ান্ত ফলাফল হচ্ছে পরিণতি। মানসিক স্বাস্থ্য, নিজের আবেগ ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা হচ্ছে মানসিক স্বাস্থ্য। উদ্দীপক, পরিবেশের সেই উপাদান বা প্রাণীর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করা। প্রতিক্রিয়া কি? উদ্দীপকের উপস্থিতিতে প্রাণীর মধ্যে যে সাড়া বা কাজ দেখা যায় সেটা হচ্ছে প্রতিক্রিয়া। অনুবর্তন, কৃত্রিম উদ্দীপকের সাথে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর কৌশল হচ্ছে অনুবর্তন। রিইনফোর্সমেন্ট বা বল বৃদ্ধি, যা কোনো কাজ বা প্রতিক্রিয়া বারবার করার সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেমন প্রশংসা, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। প্রচেষ্টা ও ভুল, ট্রায়াল অ্যান্ড এরর, বারবার চেষ্টা ও ভুলের মাধ্যমে সঠিক পথ খুঁজে বের করা। ডিসলেক্সিয়া, যেটা পঠনে অক্ষমতা, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া, যেটা হচ্ছে যে লেখার ক্ষেত্রে অক্ষমতা। ডিসক্যালকুলিয়া, যেটা গাণিতিক সমস্যা সমাধানে অক্ষমতা, সেটা ডিসক্যালকুলিয়া। আর অব্যাহতি, শিখনে যখন আগের শিখন পরের শিখনে বাধা দেয় সেটা হচ্ছে অব্যাহতি। আর লাস্ট আইসিটি, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারই হচ্ছে আইসিটি।